হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন থেকে ব্লকচেন স্মার্ট কন্ট্রাক্টের উপর কোনো টিউটোরিয়াল দিতে পারিনি। আসলে আমার অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই আজকে একটা বড় প্রজেক্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই প্রজেক্ট ভিডিও দেখলে আপনি অনেক উপকারিত হবেন। ব্লকচেন এবং স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। এই প্রজেক্টটা আমরা তৈরি করবো আজকে এনএফটি মার্কেট, রেন্টাল মার্কেট প্লেস, যেখানে এনএফটি রেন্ট দেওয়া যাবে, নেওয়া যাবে। তো আগে আমরা দেখে আসি এই প্রজেক্টের উদ্দেশ্য কি। যে এখানে গিটহাব রিপোজিটরি, আমি আপনাদেরকে এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এখানে আগে ল্যাঙ্গুয়েজগুলো দেখুন, কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করেছি। আমরা 38% ইউজ করেছি পাইথন, 15% ইউজ করেছি সলিডিটি, ভিউজেস ইউজ করেছি হচ্ছে 37। নো প্রবলেম, আপনি যদি ভিউজেস না পারেন তাও সমস্যা নাই। টাইপ স্ক্রিপ্ট করেছি 5.8%। আপনি আরেকটা কাজ করতে পারেন, এই ভিউজেসের জায়গায় আপনি রিয়্যাক্ট ইউজ করতে পারেন। প্রসেস সব কিছুই সেম। আমি যখন ভিউজেস স্টার্ট করব, আপনি ওইখান থেকে রিয়্যাক্ট জেস স্টার্ট করবেন এবং ইথার জেস ইনস্টল করে আপনি ওইখান থেকে সব কিছু করবেন, ঠিক আছে। আর এই যে শেয়াল স্ক্রিপ্টিং ইউজ করেছি 2.8%, এইচটিএমএল 0.4%, আর এই যে সিএসএস একটু ইউজ করেছি, ঠিক আছে। তো আসলে আমাদের এই এনএফটি মার্কেট প্লেসের উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস ইউজার টু রেন্ট এনএফটি সাচ এস ভার্চুয়াল রিয়েল এস্টেট গেমিং অ্যাসেটস। এই জিনিসগুলো আসলে রিয়েল এস্টেট গেমিং অ্যাসেট, এগুলো হচ্ছে আপনি রেন্টে দিতে পারবেন ফর স্পেসিফিক পিরিয়ড। এটা হচ্ছে পাইথন এপি দিয়ে তৈরি। এটা কোর ফিচারগুলো কী কী এটার, সেটা দেখে আসি। এই যে এনএফটি রেন্টাল মার্কেট, রেন্টাল স্মার্ট কন্ট্রাক্টস, মাল্টি চেন সাপোর্ট, ডাইনামিক প্রাইসিং অ্যালগোরিদম, টোকেন। আচ্ছা, এই জিনিসগুলো এখনও তৈরি করা হয়নি। আমরা আসলে বেস যে জিনিসটা তৈরি করেছি একদম বেস থেকে, সেটা হচ্ছে যেটা দেখুন, এই যে এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট রেন্টাল বাই ওনার। যে এই কন্ট্রাক্টটা করবে, ডিপ্লয় করবে, সে হচ্ছে এই কন্ট্রাক্টের ওনার হবে। সে রেন্টাল তৈরি করতে পারবে এবং রেন্টিং অ্যান্ড এনএফটি, যে রেন্টটা নিবে সে হচ্ছে রেন্টার। এই যে অ্যাকাউন্ট টু, এই যে দেখুন রেন্টার, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট ওয়ান হচ্ছে ওনার, সে রেন্টিং নিতেছে। রেন্টিং নেওয়ার পরে সে এন্ড রেন্টিংও করবে এই অ্যাকাউন্ট টু থেকে, যে রেন্ট নিয়েছে সে। আর এই রেন্টের ক্ষেত্রে স্পেসিফিক পিরিয়ডের জন্য যে টাকাটা হয়েছে, যে ইথার জমছে, সেই ইথারটা উইথড্র করতে পারবে হচ্ছে ওনার, অ্যাকাউন্ট অন, ঠিক আছে। এই জিনিসটা আপনি একটু পরে দেখবেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং সাইকেল অফ স্মার্ট কন্ট্রাক্ট এনএফটি ফ্লেক্স, এইটুকু একটু পরে দেখবেন। এই যে সামারি আকারে দেওয়া আছে, এই যে কানেক্ট ওয়ালেট এখানে আসতেছে না, এই যে অলরেডি একটা এসেছে। আমরা একটু এখানে দিই, আমাদের পাসওয়ার্ড দিই 1234 দিয়ে আনলক করি। আচ্ছা, আনলক করলে এই যে অ্যাকাউন্ট 9-এ যাই, একটু 9-এ যাওয়ার পর আরেকবার রিলোড। এখানে এই যে এখানে দেখুন, এখান থেকে আমি মেটামাস্কটা কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পরে এই যে কানেক্ট ওয়ালেট, এটা করার পরে এই যে অ্যাভেলেবেল রেন্টাল, এগুলো অ্যাভেলেবেল আছে। যেহেতু এই যে আমি অ্যাকাউন্ট 9 থেকে যে এই অ্যাড্রেস থেকে আমরা ডিপ্লয় করেছি, এখান থেকে আপনি কোনো রেন্ট বাটন দেখতে পারবেন না। যখনই অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন 7 অথবা 8-এ যাবেন, এই যে 7-এ গেলাম। 7-এ যাওয়ার পর আরেকটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আবার কানেক্ট করি। কানেক্ট করার পরে এই যে দেখুন, এখন রেন্ট এনএফটি আছে, একটা অপশন আসছে। আচ্ছা, আবার রেন্ট নেই। এখান থেকে এই যে রেন্টাল আইডি অন, এটা রেন্ট নেই। রেন্ট নেওয়ার পরে এখানে আমরা নিব হচ্ছে 1 মিনিটের জন্য রেন্ট। রেন্ট নেওয়ার পরে কনফার্ম, ওকে কনফার্ম করলাম। এই যে এখানে দেখেন ওইটা রেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিব। অ্যাকাউন্টটা চেঞ্জ করলে এই যে এই অ্যাকাউন্ট 9-এ যাব, কারণ এটা হচ্ছে ওনার। অ্যাকাউন্ট 9টা হচ্ছে ওনার। ওনার কি, যে এই অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা এই কন্ট্রাক্টটা ডিপ্লয় করেছি, সো সে হবে ওনার, ঠিক আছে। এখানে দেখুন, এই যে 2-এ রেন্টাল 2-এ একটা অপশন আসছে উইথড্র আর্নিং, ঠিক আছে। এই উইথড্র আর্নিংটা কী জন্য আসছে, কারণ একজন রেন্ট নিছে এবং রেন্টের টাইমটা ওভার হয়ে গেছে। আমরা 1 মিনিটের জন্য নিছি, 1 মিনিটটা ওভার হয়ে গেছে, সেই জন্য আমরা এখন উইথড্র করতে পারবো এই যে রেন্টাল 2-এ, ঠিক আছে।
এই যে দেখুন আমরা এই দুইটাই রেন্ট নিয়েছি, রেন্টাল আইডি 1, রেন্টাল আইডি 2, এই দুইটাতে আর্নিং উইথড্র আর্নিং চলে আসছে। এই যে রেন্টাল আইডি 1 এটাতে আমরা উইথড্র করে দিই। উইথড্র করার পরে এই যে কনফার্ম আসছে উইথড্র, এই যে সাকসেসফুলি দেখেন উইথড্র হয়ে গেছে, আর্নিং উইথড্রন সাকসেসফুলি ইভেন্ট কনফার্মড। ওকে, এটা করার পরে এই যে দেখবেন এখানে আর উইথড্র আর্নিং এর অপশন নাই, আমরা অলরেডি উইথড্র করে ফেলছি। উইথড্র করার পরে 3 ঈদ আমাদের এই অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। এবারে আমরা এখানে যাই, এই যে অ্যাকাউন্ট 7-এ যাই। অ্যাকাউন্ট 7-এ যাওয়ার পরে আরেকটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই যে দেখুন একটা এন্ড রেন্টাল অপশন আসছে। উইথড্র হওয়ার পরে আমরা এই রেন্টালটা এন্ড করে দিব, ঠিক আছে। আর এখানে কোনো অপশন আসেনি কারণ এটা উইথড্র হয়নি, রেন্টাল 2 এটা উইথড্র হয়নি। এখানে এন্ড রেন্টাল করলে এই যে আবার এখন এরকম অপশন আসবে কনফার্ম। ওকে, কনফার্ম, ঠিক আছে। যে এখান থেকে আগের ট্রানজ্যাকশনে 3 ঈদ চলে গেছে, 3 ঈদ স্মার্ট কন্ট্যাক্টে গেছে, ঠিক আছে। আর স্মার্ট কন্ট্যাক্ট থেকে আমরা উইথড্র করে নিয়েছি ওই অ্যাকাউন্টের মাধ্যমে। সো বেসিক্যালি এটাই আমাদের প্রজেক্ট। এটাই আজকে তৈরি করব। এটা ছোট মনে হলে আমরা স্মার্ট কন্ট্যাক্ট দিয়ে তৈরি করতেছি, সো জিনিসটা আসলে অনেক বড়। এই যে দেখুন এখানে অনেক কোড আছে, ক্লায়েন্ট সাইডে অনেক কোড, তারপরে এই যে স্মার্ট কন্ট্যাক্ট এখানে অনেক কোড আছে। এখানে আছে যে এখানে স্ক্রিপ্ট আছে ডিপ্লয় করার জন্য, আমরা এই পাইথন স্ক্রিপ্টটা লিখবো। এটা দেখুন এই প্রায় 250 লাইনের কোড। তারপরে এই যে এখানে টেস্ট আছে, একটা টেস্ট স্যুট আপনাকে দেখাই। এই যে এখানে আছে দেখুন প্রায় 600 লাইনের কোড। এখানে আছে প্রায় 100 লাইনের কোড। আর এই যে এখানে যেটা সলিডিটি আমাদের মেন ফাইল যেটা, সেখানে আছে দেখুন প্রায় 250 লাইন। আর এই যে সিম্পল এনএফটি এটাতে আছে প্রায় 70-80 লাইন, ঠিক আছে। তো এটা আসলে লং ভিডিও হতে যাচ্ছে। আমি সব কিছু একদম বেসিকভাবে, যারা একদম খুবই বেসিক জানে, তো এই টিউটোরিয়ালটা আপনার ফলো করতে হলে আপনাকে অবশ্যই সলিডিটি সম্পর্কে জানতে হবে। সেই জন্য আমার এই যে একটা টিউটোরিয়াল এটা আপনাকে দেখে আসতে হবে, অথবা আপনি যে কোনো একটা ইউটিউবের টিউটোরিয়াল দেখুন যেখানে সলিডিটির বেসিক শেখাবে। এই যে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি 15টা ভিডিও দিয়েছি, এই 15টা যদি আপনি দেখেন, 15টা একদম ছোটো ছোটো ভিডিও, এই ভিডিওগুলোয় প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আপনি এই প্লেলিস্ট আকারে একে একে যদি দেখেন, আপনি একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার এই টিউটোরিয়ালটা ফলো করতে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে আমরা এপি যেটা নিয়ে কাজ করব, এপি ফ্রেমওয়ার্ক, সেটা দিয়ে Web3 ডেভেলপমেন্ট টুল এটা দিয়ে আমরা এই স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় করব, টেস্ট করব। তো এটা অনেক প্রয়োজনীয়। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখাবো অবশ্যই। এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, তারপরে এই যে দেখে রাখুন এখান থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে তারপরে এই যে ব্রাউনি, আগে আসলে পাইথনের ফ্রেমওয়ার্কটা ব্রাউনি অনেক পপুলার ছিল, কিন্তু এখন এই যে একটা ওয়ার্নিং দিতেছে দেখেন, ব্রাউনি ইজ নো লঙ্গার অ্যাক্টিভলি মেনটেন্ড। এটা আসলে ফিউচারে কি হবে কেউ বলতে পারতেছে না, কারণ এটা আসলে অ্যাক্টিভলি মেনটেন হইতেছে না। সেই জন্য তারা রিকমেন্ড করতেছে চেক আউট এপি ফ্রেমওয়ার্ক অল পাইথন ফর অল ইয়োর পাইথন ইথেরিয়াম ডেভেলপমেন্ট নিডস। সো এপি ফ্রেমওয়ার্কটা এই যে এইটাই। সো এটার ওয়েবসাইট হচ্ছে এই যে এই যে ফ্রেমওয়ার্ক, এখানে ডক্স আছে, ডকে যাই আমরা। আচ্ছা, এটা এপি ফ্রেমওয়ার্কে যাই। এই যে দেখুন এই ওয়েবসাইটে চলে আসছি। এবার কীভাবে কী করতে হবে এই ওয়েবসাইটে ডিটেলসে দেওয়া আছে। তারপরেও তো চ্যাট জিপিটি আছে, আমরা অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিব।